আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুহতারাম সম্মানীয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সবগুলা ব্যস্ততা ফেলে দিয়ে মাহে রমাদানের একেবারে শেষ লগ্নে আমরা পবিত্র জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আমরা একত্রিত হতে পেরেছি। এই জন্য আসুন সবাই কালিমাতুশ শুকর আদায় করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর বরকত ঘোষণা করতে যে আমরা বলছি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আর অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দামি করে, সম্মানিত করে, শ্রেষ্ঠ নবীর উম্মত করে দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন। এই জন্য আরো একবার কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে শুধু দামি করে বানান নাই, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। বিশেষ করে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতদেরকে বিশেষভাবে সবার চাইতে শ্রেষ্ঠ, সবার উপরে, সবার চাইতে মর্যাদাপূর্ণ রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকটা রাত্র দিয়েছেন। অন্যতম 5টা রাত্র আমাদেরকে এত দামি করে আল্লাহ দিয়েছেন, যেই 5টা রাত্র আল্লাহ তাআলা অন্য কোন নবীকে এইভাবে দান করেন নাই। সুবহানাল্লাহ। এত দামি 5টা রাত্র দেওয়ার মর্তবা কি? কারণটা হলো এই উম্মতরা যাতে অল্প আমল করে সওয়াব অনেক বেশি অর্জন করে কিয়ামতের ময়দানে যেদিন নেকি আর বদি অর্জন করা হবে, নিজের নেক আমল অনেক বেশি, সবার চাইতে বেশি দিয়ে জান্নাতে চলে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা 5টা রাত্র আমাদেরকে দিয়েছেন। এই রাত্রগুলা যদি কেউ আমল করে, আল্লাহ তাআলা অল্প আমলের মধ্য দিয়ে আমল নামায় বাড়ি করে দিবেন। আলহামদুলিল্লাহ। তার মধ্যে অন্যতম একটি রাত হলো শবে কদর। সবচাইতে দামি, যতগুলা রাত আছে শবে কদরের চাইতে দামি রাত আর একটাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই কদর নামে একটা সূরা নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন নাযিল করেছি কদরের রাতে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের চাইতে দামি কোন কিতাব আছে? কথা বলেন, আছে? এই কোরআনটা নাযিল করেছেন আল্লাহ দিনে না রাতে? রাতে। বলেন কখন? কোন রাতে? শবে কদরের রাতে। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি এই কোরআন নাযিল করেছি কদরের রাতে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক শুধু এই কথা বলে ক্ষান্ত হন নাই। আল্লাহ পাক আবার নবীকে প্রশ্ন করে, নবী গো, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এ নবী, তুমি কি জানো কদরের রাতটা কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআন নাযিল করেছি কদরের রাতে।
আল্লাহ তাআলা এই কথা বলে আবার সাথে সাথে বললেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো এই কদরের রাত্র কি? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক নিজে নবীকে বললেন, আল্লাহ পাক নিজে নবীকে বললেন তুমি কি জানো কদরের রাত্রটা কি? আবার আল্লাহ পাক নিজেই বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্রটা হলো 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। কদরের রাত্রটা হলো 1000 মাসের চাইতে উত্তম, প্রায় 83 বছর। সুবহানাল্লাহ বলবেন না? 83 বছর একটা রাত্র যদি কেউ ইবাদত করে, কদরের রাত্রটা কেউ যদি কাজে লাগাইতে পারে, তাহলে আমলনামার ভিতরে 83 বছরের সওয়াব আল্লাহ পাক জমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক 83 বছরের সওয়াব এই কদরের রাত্র আল্লাহ তাআলা আমলনামার ভিতরে জমা করে দিবেন। তবে এই যে কদরের রাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী যখন জানতে পারলেন কদরের রাত্রটা কোনটা, কোন রাত্রটা কদরের রাত্র, নবীজি যখন জানতে পারলেন ভাবলেন আমার সাহাবীদেরকে জানানো উচিত, আমার সাহাবীরা জানবে, আমার সাহাবীরা জানবে, আমার সাহাবীদেরকে জানানো উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানাবেন, মনে বড় আনন্দ নিয়ে সাহাবীর কাছে আসতেছিলেন। এমন সময় দেখা গেল রাস্তার মাঝখানে দুইজন সাহাবী একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করে, একজন আরেকজনের সঙ্গে ঝগড়া লাগাইছে, একজন আরেকজনের সঙ্গে একটা বিষয় নিয়ে তর্ক করতেছে, ঝগড়া করতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়াইলেন, আর দাঁড়ায়া নবীজি আবার মনপূর্ণ হলেন, তোমরা দুইজন আমার সাহাবী একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করতে লাগলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়াটা যখন মিটায়া আবার নবীজি মসজিদে নববীর ভিতরে আসলেন, বলেন তো আসার পরে সবে কদরের রাত্রটা যে আল্লাহ পাক নবীরে জানাইছে, আমার নবীরে ভুলাই দিয়েছেন যিনি তিনি কে। এই যে মাঝখানে ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, দুই সাহাবী তর্ক করতেছে, একজন আরেকজনের সঙ্গে ঝামেলা করছে। এই যে তর্কটা করছে আল্লাহ পাক জানাই দিয়েছেন নবী গো, এই যে আপনার দুই সাহাবী গন্ডগোল করছে, দুই সাহাবী ঝগড়া করছে, এই ঝগড়া করার কারণে আমি আল্লাহ তাআলা আপনারে ভুলাই দিয়েছি। তাইলে বলেন ঝগড়া করা ভালো না খারাপ? আজকে কেন জোরে কর। উম্মতের মধ্যে এত বড় একটা রাত্র, উম্মতের জন্য এত ফজিলতপূর্ণ একটা রাত্র, উম্মতের জন্য এত দামি একটা রাত্র, যেই একটা রাত্র ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার ভিতরে, আল্লাহ পাক আমলনামার ভিতরে 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দিবেন। ওই রাত্রটা আল্লাহ পাক ভুলাই দিয়েছে শুধুমাত্র দুই সাহাবী কিসের কারণে? ঝগড়া করার কারণে। তাহলে ঝগড়া করা যাবে, বিবাদ করা যাবে, ঝামেলা করা যাবে, একজন আরেকজনের ভাই, একজন আরেকজনকে সহযোগিতা করব, একজন আরেকজনকে আমরা হেল্প করব, একজন আরেকজনকে সাথ দিব, বলেন ইনশাআল্লাহ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতে পারছেন না, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক বললেন নবী গো, আমি আপনারে শবে কদরের রাত্রটা দিয়েছিলাম, আবার এই শবে কদরের রাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বলাই দিয়েছি। তবে শুনেন, নির্ধারিত তারিখটা আর বলবো না, যেহেতু ঝগড়ার কারণে আপনি ভুলে গেছেন। এখন আমি আল্লাহ একটা সীমানা দিয়ে দিলাম, ওই সীমানাটা হলো মাঘ রমাদানের শেষ 10টা রজনী। এই শেষ 10টা রজনীর বেজর রাত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবে কদরটা রেখে দিয়েছি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। তাইলে সহিহ বর্ণনা থেকে জানা যায়
সর্বাধিক গ্রহণযোগ্য হাদিস থেকে জানা যায় শবে কদর হলো মাহে রমাদানের শেষ দশকের জোন না বেজর, কথা কয় না, জোন না বেজর, শেষ 10 নাকি শুধু 27, কথা কম খালি 27, তো 27 তো আমরা নির্ধারণ করে নিছি, 27 তারিখ আমরা নির্ধারণ করে নিয়েছি। 27 আমি জন্ম হওয়ার পর থেকে দেখতাম 27 তারিখে মসজিদ পড়ে, এখনো দেখি পড়ে, মনে হয় কিয়ামত পর্যন্ত এটাই থাকার সম্ভাবনা আছে। তবে নবীজির থেকে এরকম কোন ঘোষণা সরাসরি 27 হয় নাই, সহিহ বর্ণনা এইভাবে সর্বাধিক গ্রহণযোগ্য হাদিস থেকে আমরা জানতে পারি মাহে রমাদানের শেষ দশকের বেজর রাত্রি, এর মানে হলো 21, 23, 25, 27, 29। আলহামদুলিল্লাহ বলেন। 21, 23, 25, 27, 29 5টা রাত্র, 5টা রাত্র যদি কেউ জাগরণ থাকতে পারে, 5টা রাত্র যদি কেউ একটু কষ্ট করে ইবাদত করতে পারে, আওয়াজ দিয়া বলেন আমলনামার ভিতরে সবে কদর ঢুকাই দিবেন কি আল্লাহ। তাইলে এই শেষ 10 দিন, এই বাকি 20 দিন যেইভাবে গেছে এইভাবে না আরেকটু বাড়ায়, আরেকটু বাড়ায় বলেন ইনশাআল্লাহ, আরেকটু বাড়াইতে হবে, আরেকটু নিজের আমলকে আগাইতে হবে। কারণ আমরা তো হায়াত পাই কম, 60, 70, 80 বছরের মানুষ পাওয়াই যায় না। 80 বছর বললে তাকায় থাকে, আপনার বয়স 80, 100 বছর তো এখন নাই। আমরা ছোটবেলায় হয়তো 2-4 জন পাইতাম যে ওনার বয়স 100-র উপরে, তো এখন আর এগুলা পাওয়া যায় না। এই 60-70 বছরের আমল দিয়া কিয়ামতের ময়দানে অন্য নবী এইভাবে 950, 1000, 700, 500, 600 বছরের ইবাদতের সঙ্গে যদি প্রতিযোগিতা করতে যায়, আওয়াজ দিয়া বলেন এই রাত্রগুলা কাজে লাগানোর দরকার আছে না? আছে। তাইলে অন্তত এই শেষ কয়েকটা রাত্র আমরা ইবাদত করব, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। তো এই রাত্রগুলা পাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে এই রাত্র আমাকে পেতেই হবে, এই রাত্র সারাই যাবে না, এই রাত্রের ফজিলত আমার আমলনামার ভিতরে ঢুকাইতে হবে। হে আমার বিবিরা, হে আমার সন্তানেরা, হে আমার প্রিয় সাহাবীরা, এই আমল ঢুকাইতেই হবে, এই আমল মিস করা যাবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন, কারণ ইতিকাফ করে দুনিয়ার কোনো কাজ করা যায় না। দুনিয়ার কাজ করলে ইতিকাফ থাকে না, চলে যায়, কথা কয় না। তাহলে বোঝা গেল যারা ইতিকাফকারী, যারা ইতিকাফ করে তারা 10টা রাত্র এইভাবে নিজেকে একেবারে গুটিয়ে আল্লাহর ঘর মসজিদে বসার মূল উদ্দেশ্য হলো শবে কদর পাওয়া। তুলনামূলকভাবে আমরা যারা বাইরে আছি, আমরা যারা বসতে পারি নাই, যারা বসে তাদের শবে কদর পাওয়াটা আমাদের চাইতে অনেক বেশি সম্ভাবনা। এই জন্য সম্মানিত ভাইরা, বছরে 10টা রাত, 10টা দিন যদি কুরবানি করা যায়, তাহলে 83 বছরের আমল আল্লাহ পাক আমলনামার ভিতরে জমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা ইতিকাফকারী তারা বড় ভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলেন। তারা বড় ভাগ্যবান আশা করা যায়, কারণ ইতিকাফ করলে এই সমাজের যত কাজ আছে, এই সমাজে যত ভালো কাজ আছে, এই সমাজে যত সওয়াবের কাজ আছে, ইতিকাফকারীর আমলনামার ভিতরে আল্লাহ পাক এই সমাজে যত সওয়াবের কাজ হবে, সওয়াবের একটা অংশ আল্লাহ পাক তার আমলনামার ভিতরে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। কারণ হইলো এই যে কয়েকজন বইয়া তারা পুরা সমাজটারে আমগরে গুনাহমুক্ত করে দিয়েছে, তারা আমগরে বাঁচাই দিয়েছে। যদি একজন না বইতো তাইলে গোটা সমাজের মানুষ গুনাহগার হয়ে যেত। তো এরা যেহেতু আমাগরে বাঁচাই দিয়েছে, এরা যেহেতু আমাগরে ওই গুনাহ থেকে আল্লাহর রহমতে মুক্ত করে দিয়েছে, এই জন্য আল্লাহ কয় যেহেতু বলছো তোমরা আমার প্রিয়, তোমরা আমার অত্যন্ত কাছে, আমি আল্লাহ তাআলা সমাজে যত দান খয়রাত হবে, ইফতার হবে, যত ধরনের ভালো কাজ হবে, এই ভালো কাজের সওয়াব আমি আল্লাহ তোমাদের আমলনামার ভিতরে দিয়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমি শবে কদর নিয়ে কথা বলছিলাম।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলেন এই কদরের রাতে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি। আর দুই নাম্বার হলো ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবী গো তুমি কি জানো লাইলাতুল কদরটা কি? আল্লাহ পাক নিজেই আবার বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন কদরের রাত এটা হাজার মাসের চাইতেও বেশি উত্তম। শুধু এই কথা বলেন নাই, আল্লাহ পাক বলেন কেন রাত্রটা জাগরণ থাকবে। আল্লাহ পাক বলেন তানাজ্জাল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক বলেন ফেরেশতা এবং রূহ এই রাতে তাদের রবের অনুমতি ক্রমে প্রত্যেকটি হুকুম নিয়ে আল্লাহ থেকে নাযিল হয়। সুবহানাল্লাহ। ফেরেশতা রূহুল আমিন, রূহুল আমিন জিবরাইল আমিনকে বলা হয় রূহুল আমিন। এই রূহুল আমিন ফেরেশতা রবের পক্ষ থেকে, তার রবের পক্ষ থেকে অনুমতি ক্রমে প্রত্যেকটা হুকুম নিয়ে নাযিল হয়। তারপরে আল্লাহ বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাত্রটি পুরোপুরি শান্তিময় ফজরের উদয় হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। আর কোন রাতের ব্যাপারে আল্লাহ এত গ্যারান্টি দেয় নাই, আর কোন রাতের ব্যাপারে আল্লাহ এত গ্যারান্টি দেয় নাই। এবার আসেন এই রাত্রটা দামি হওয়ার মূল কারণ। এই রাত্রটা দামি হওয়ার মূল কারণ হলো কোরআন নাযিল হওয়া। সুবহানাল্লাহ বলেন। কোরআন নাযিল হওয়া এই রাত্রটার মূল কারণ হলো কি? কোরআন নাযিল হওয়া। সবে কদরের রাতে কোরআন নাযিল করেছেন কে? আল্লাহ। এই কোরআনটা লৌহে মাহফুজে সংরক্ষিত আছে, আল্লাহ পাক রেখে দিয়েছে। এটা যদি পুরোপুরি আমাকে হাতে দিয়ে দিত ঝামেলা হয়ে যেত। অন্য অন্য কিতাব তাওরাত জবুর ইনজিল এগুলা ঝামেলা হয়ে গেছে। এগুলার ভিতরে নকল ঢুকাই দিয়েছে। যারা যখন ক্ষমতায় এসে তারা তাদের সুবিধার লাগা আইনগুলো বদলাই দিয়েছে, বিধান বদলাই দিয়েছে, আল্লাহর হুকুম বদলাই দিয়েছে। আল্লাহ কয় না ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি, এই কোরআন পুরোপুরি হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে রেখে দিয়েছি। কোরআনের মূল কপিটা আল্লাহ পাক যেটা সর্বপ্রথম লিখেছেন কলমের মাধ্যমে, ওইটা লৌহে মাহফুজে আল্লাহ রেখে দিয়েছেন। আর আল্লাহ তাআলা সবে কদরের রাতে এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আনুষ্ঠানিকভাবে প্রথম আসমানে আল্লাহ তাআলা এটা নাযিল করেছেন। তারপরে প্রয়োজনে যখন যেইভাবে প্রয়োজন হয়েছে দীর্ঘ 23 বছর পর্যন্ত আল্লাহ পাক নবীর উপর এই কোরআনটা প্রথম আসমান থেকে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে এটা আল্লাহ নাযিল করেছে। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, তাহলে কদরের রাতের সমান আর কোন রাত্র নাই। কদরের রাতের মতো দামি আর কোন রাত্র নাই। কদরের রাতের মতো মর্যাদাপূর্ণ আর কোন রাত্র নাই। শুধু আল্লাহ মর্যাদা বলেন নাই, কোন হাদিস নয়, সরাসরি কোরআনের মাধ্যমে আল্লাহ জানাই দিলেন হাজার মাসের চাইতেও বেশি উত্তম। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই হাজার মাসের চাইতে যে রাত্রটা উত্তম, যদি আমরা মাত্র 5টা রাত্র অথবা 10টা রাত্র নিজের আল্লাহর ইবাদতে নিয়োজিত করতে পারি, একটু আওয়াজ দিয়া বলেন তো হাজার মাসের চাইতে সওয়াব জমা করে দিবেন কে? এই জন্য সম্মানিত ভাইরা, অন্তত এই শেষ 10 রজনী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারদেরকে বলতেন, স্ত্রীদেরকে বলতেন, সাহাবীদেরকে বলতেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় নবীজি মাথার রমায় কোমরে বেঁধে তারপরে নবীজি এই রাত্র, এই কয়টা রাত্র এত বেশি ইবাদত করতেন, নিজের এতটা ইবাদতে ব্যস্ত রাখতেন, নবীজি ইবাদতের বাইরে এই 10 রাত্র তেমন কোন কাজ করতেন না। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, ও বন্ধুরা আমার, আগামী বছর এই সবে কদর পাবো কিনা জানি না। জীবনের শেষ সবে কদর, জীবনের শেষ সবে কদর মনে করে শুধু 27 তারিখ নয়, আমার বন্ধুগণ 21 থেকে
একেবারে 29 তারিখ পর্যন্ত নিয়মিত ইবাদত করে, বলেন তো আমাদের কপালটা খুলে দেওয়ার মালিক কে? যদি শুধু 27 করি, এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? আর প্রতি বছর ওই 27 হইব, তার কোনো গ্যারান্টি নাই। এটা ওই রকম হয়ে গেছে। কয় আমি জানি। কয় কি জানো? কয় এর কি বাচ্চা হইব এটা আমি জানি। কয় কত? কয় হয়তো ছেলে হইব আর না হইলে মেয়ে হইব। হয়তো ছেলে আর না হইলে মেয়ে, দুইটার একটা হইবে। তো শুধু 27 ছাত্র আমরা যারা ধরে রাখছি তাদের অবস্থাটা কিন্তু এইরকম। এই জন্য আমরা শুধু 27 কে নয়, মাহে রমাদানে সাহাবায়ে কেরাম শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি 30টা রোজা 30টা রাত তারা কাজে লাগাইতেন। আমরা দুর্বল, অক্ষম, আমরা হয়তো অতটা পারি না, কিন্তু শেষ 10টা রাত আমরা মিস করতে যাই। একটু তেলাওয়াত করবেন, একটু জিকির করবেন, একটু নিজেকে ইবাদতে ব্যস্ত রাখবেন, একটু অন্তত এইভাবে নিজে নিজে আমল একটু বাড়ায়, 2 রাকাত নফল নামাজ বেশি পড়েন, অন্তত 20টা রোজা চলে গেছে, আজকে চলে যাচ্ছে। আজকে রাত থেকে বেজার রাত, আজকে রাতেও যে শবে কদর হবে না তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে? আজকে রাতেও তো হয়ে যেতে পারে। আকাশ হাদিসের ভিতরে যতটুকু পাওয়া যায় তার মধ্যে তো সিম্পটমে আজকে রাতটাও মিলে যায়। তো এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা একেবারে 21 থেকে 29 পর্যন্ত প্রতিটা রাত্র আমরা স্পেশাল মসজিদে নামাজ শেষ হয়ে যাবে, 10 মিনিট নিজে নিজে ইবাদত করেন, অন্তত একটু 2টা রাকাত নামাজ অন্তত পড়ে বাহির হন, একটু জিকির আজকার করে বাহির হন। যদি সময় থাকে আমি বলবো, যখন আল্লাহ কোরআন নাযিল করেছেন এই কদরের রাত্র, সেই রাতে আল্লাহ কোরআন নাযিল করেছেন, এই রাতে যারা পারেন অন্তত কোরআনের একটা পৃষ্ঠা হলেও তেলাওয়াত করেন, আওয়াজ দিয়ে বলেন কপালটা খুলে দিবেন কে? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদের জন্মদিন, জন্ম তারিখ কেউ বিভিন্ন ভাবে আমরা পালন করে থাকি, বিভিন্ন ভাবে। কেউ এইভাবে গুনার মাধ্যমে করে, আবার কেউ দোয়ার মাধ্যমে করে। যাই করেন, তাহলে কোরআন যদি শবে কদরের রাতে নাযিল হয়ে থাকে, তাহলে কোরআনের জন্মদিন শবে অন্তত ওই দিন একটু সম্মান দেন, ওই দিন কোরআনকে একটু সম্মান দেন, একটু তেলাওয়াত করেন, একটু একটা পৃষ্ঠা তেলাওয়াত করেন। 10 রাতে না পারলে যারা পারেন 10 পারা পড়েন, যারা পারেন আরো বেশি পড়েন, যারা পারেন 10 দিনে খতম দেন, যারা পারেন না অন্তত 10টা পৃষ্ঠা পড়েন। এক রাতে একটা পৃষ্ঠা পড়েন, একটা পৃষ্ঠা পড়েন, একটা পৃষ্ঠা পড়েন। আরে ভাই, কোরআনে তো দামি, কোরআনে তো দামি, কোরআনের একটা পৃষ্ঠা কেন, কোরআনের একটা হরফ যদি কিয়ামতের ময়দানে আমার আপনার সুপারিশকারী হয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ কখনো ফিরাই দিবে না। কোরআনের সুপারিশ গ্রহণ করে বলেন তো জান্নাতের মালিক করে দিবেন কে? এইজন্য একটু কাজে লাগাই, একটু কাজে লাগাই। 10টা রাত্র আমরা একটু নফল নামাজ পড়ি, একটু আগে উঠি। আপনি উঠেন 4:30টায় অথবা 4টায় উঠেন, অথবা 4টায়ও যারা উঠে তারাও আলহামদুলিল্লাহ ওযু করে 2-4 রাকাত নামাজ পড়ে তারপরে সুন্দর সাহারি খেতে পারে। আর যদি 3:30টায় উঠেন সোনা সোহাগা, আর একটু আগে উঠেন 3:30টায় যদি উঠতে পারেন, 10টা রাত্রই তো। আরে ভাই, আল্লাহ তাআলা নিজেই বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রাত্রটি পুরোপূর্ণ শান্তিময় ফজর উদয় হওয়া পর্যন্ত আল্লাহ পাক নিজে এই রাত্রটা শান্তিময় করে রাখছে ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনার ভিতরে পাওয়া যায়, গোটা রমজান চলে গেল, বান্দা তেমন আল্লাহরে ডাকতে পারে নাই, বান্দা আল্লাহর কাছে মাপ চাইতে পারে নাই, বান্দার হুঁশ আসে নাই, রোজাও রাখছে, বান্দা নামাজও পড়ছে। ওই যে হাদিস শোনাইলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান ক্বামা লাইলাতান ওয়া মান ক্বামা রমাদানা
ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ নবী কয়, যে ব্যক্তি সওয়াবের সাথে, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজাগুলো রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে কোনো গুনাহ রাখবে না। আমার আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দিবে। ওমান ক্বামা লাইলাতাল ওমান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বান্দা রোজার কারণে গুনাহ মাফ হয় নাই, যারা কষ্ট কইরা দাঁড়ায় দাঁড়ায়া সুন্দর করে তারাবির নামাজগুলো পড়বে, আওয়াজ দিয়া বলেন তো তাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? রোজা রাখার কারণে মাফ হয় নাই, তারাবির পড়ার কারণে মাফ হয় নাই। আল্লাহ কয়, তোরে আর ভোগাইতে চাই না, তোরে আর কষ্ট দিতে চাই না, তোর আমলনামার ভিতরে আর কোন গুনাহ জমা রাখতে চাই না। ওমান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বান্দা সবে কদরের রাতে আমি আল্লাহ তোরে ফাইনাল মাফ করতে চাই। সুবহানাল্লাহ। সবে কদরের রাতে আল্লাহ ফাইনাল 3 স্তরে আল্লাহ আমাকে মাফ করতে চাই। দেখছেন নি আল্লাহ কতটা ভালোবাসে। ওই রোজা রাত মাফ করে দিব, এই কোন কারণে তো রোজা রাত পুরোপুরি সুন্দর হইল না, মাফ পাওয়ার উপযুক্ত হয় নাই, তারা বিপদ, তাইলে আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে এক স্তর রোজার কারণে মাফ, দ্বিতীয় স্তর তারা বিপদ যা মাফ করে দিলাম। কোন কারণে রোজায় দুর্বলতা ছিল, তারা ভিন্ন মাত্র দুর্বলতা ছিল, আল্লাহ কইবার ফাইনাল এইবার আর ধরে দেশ না বান্দা, দুইটা স্তর তুই পারস নাই মাফ করাইতে, এইবার সবে কদরের রাতে আয়, আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে একটা সেজদা দে, আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। ফাইনাল কদরের রাতটা আমরা মিস করতে চাই? বলেন কদরের রাতটা মিস করতে চাই? ভাই গো, জীবন বড়াই তো গোমা, জীবন বড়াই তো গোমা, জীবন বড়াই গোমান। এই কয়টা 5টা রাত অন্তত একটু জাগেন, এই 5টা রাত নিজের একটু আলাদা করেন, এই 5টা রাত দুনিয়া থেকে একটু বিচ্ছিন্ন হয়ে বান্দার সাথে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সাথে বন্ধুত্ব করেন, দেখবেন কত মজা। আরে সিজদা কত মজা, রুকু কত মজা। এইভাবে যারা এটার মজা পেয়ে গেছে, আল্লাহর কসম জীবন যাবে কিন্তু তারা ইবাদত ছাড়বে। ইবাদত না করলে ঘুমাইতো না, ইবাদত না করলে তার শরীর ভালো লাগতো না, ইবাদতে না আসলে তার দুনিয়ার কোনো কাজ মজাই লাগতো না। যারা এটা মজা পেয়ে গেছে, এই জন্য আমি সম্মানিত ভাইরা আপনাদেরকে আহ্বান করব, আপনাদেরকে অনুরোধ করব, ভাইরা এই সময় কদরের রাতটা আমরা মিস করতে চাই না। যেহেতু সহিহ বর্ণনা থেকে আমরা পাই শেষ 10 রাত্রে বেজর রাত্রিগুলানে আল্লাহ তাআলা সবে কদর রাখছে। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে, আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে সবে কদর নসিব করে রেখেন। আমিন। নিজের পরিবারদেরকে বলবেন, ছেলেদেরকে বলবেন, মেয়েদেরকে বলবেন, আপনজন স্ত্রীকে বলবেন যে এই 10টা রাত্র একটু আলাদা, আগে আগে সব গুছাই লাইবা, এই 10টা রাত্র নিজের একটু আলাদা করো, এই 10টা রাত্র নিজের একটু এইভাবে আলাদা গুছাও, এই 10টা রাত্র আল্লাহর জন্য নিজেকে একেবারে অক্ষ করে দাও। দেখবেন ইনশাআল্লাহ পরিবার সব কিছুর ভিতরে আল্লাহ শান্তি দিবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ নিজেই বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল বাদ, এই রাত্রটি পুরোপুরি শান্তিময় করে আমি আল্লাহ ফজর পর্যন্ত রাখছি। রাখার কারণ হইল আল্লাহ ফজর পর্যন্ত বান্দারে রাহে, এখনো সময় আছে, এখনো আয়, এখনো কম, এখনো বাচ্চা, এখনো আমি আল্লাহর কাছে দোয়া দিই, এখনো কথা দে, আর জীবনে কোনো গুনাহ খাতা করবি না, আমি আল্লাহ মাফ করতে চাই, আমি আল্লাহ এখনো রাখছি। শোন বান্দা, এখনো আমার কাছে যা, ফজর হয়ে যাচ্ছে, ফজর পর্যন্ত সময় দিলাম, মাগরিব থেকে ফজর পর্যন্ত লম্বা একটা সময়, লম্বা একটা রাত্র, পুরোপুরি রাত্রিটা শান্তিময়, বান্দার দোয়া আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা, এই মাহে রমাদানের একেবারে শেষ লগ্নে আমরা চলে আসছি। আমরা এই মাহে রমাদানে যাতে সবে কদর পেয়ে যাই, এই জন্য শেষ 10টা রাত্র আমরা বিশেষভাবে কাজে লাগাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক
সবাইকে কবুল করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, অনেক ভাইরা ইতিকাফে যারা বসেন আলহামদুলিল্লাহ, ইতিকাফে যারা বসেন 5-6 জনের মতো আমি পেয়েছি। যেহেতু নামাজের পরে আপনাদের জন্য আমরা চেষ্টা করব, নামাজের পরে আপনাদের জায়গাটা এইভাবে থাকার যে নির্ধারিত জায়গাটা, এটা যেহেতু আমরা একটু করার চেষ্টা করব, সেহেতু আপনারা যদি যারা বসবেন একটু যদি আমাদেরকে আইডিয়া দেন, তাহলে যে রুমটা আমরা বানাবো, যে পর্দাটা আমরা দিব, এইটা যাতে আপনাদের যতটুকু জায়গা লাগবে ততটুকু আমরা দিতে পারবো। এখন আমি বানাইলাম 6 জনের, আপনারা হইলেন 8 জন, তখন যে কষ্ট হয়ে যায়, তো আবার নতুন করে আবার এগুলা কাজ করা লাগে। এই জন্য নামাজের পর ইনশাআল্লাহ আমরা এই কাজটা শুরু করতে চাই। আপনারা যারা বসবেন ইনশাআল্লাহ আমি বলবো যে আমাদেরকে দোয়া দিয়ে যাবেন।